গড় দিতে পারতো মোদি ফ্রি গড় দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতাম। কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায়। এমনই দুশ্চিন্তায় কাটছে ভারতীয় পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন কোরবানির ঈদ ঘিরে একদিকে নিরাপত্তায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়ছে গরু পালনকারী হিন্দু কৃষক ব্যবসায়ীরা। নরেন্দ্র মোদীর হুমকি উত্তেজনাকার পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতারা গরু কিনতে ভয় পাচ্ছেন, ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ার বিপাকে পড়ছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কোরবানি মৌসুম ঘিরে যে বেচার কেনার আশা ছিল তা এখন বিপদে পড়ে যাওয়ার অঞ্চল জুড়ে বাড়ছে চরম ভোগান্তি। পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতা এসেছে বিজেপি। এর মধ্যে দিয়ে কেন্দ্রীয় রাজ্যে একই দলে ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপি এই উৎপাদনের পর থেকেই মাথাছাড়া দিয়ে উঠেছে। হিন্দু প্রতিবাদী গোষ্ঠীগুলো হত্যার পরই দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই, পশু পরিবহনের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সুপর্দায় করার ঘটনাও সামনে এসেছে। এমন পরিস্থিতিতেও মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল জুহাকে ঘিরে পশ্চিমবঙ্গে অনেক এলাকাতেই এখনো কোরবানির পশু কেনা দেখা যাচ্ছে। মুসলমানদের অভিযোগ, বাজার থেকে কোরবানির উদ্দেশ্য গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আর এমন পরিস্থিতিতেই অনেকেই এবার পশু কিনতে সাহস পাচ্ছে না। একদিকে প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারির উপর, কারণ তাদের বছরের বড় একটি আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকে তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি না করতে পারায় বড় লোকসানে খামারিরা। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনা দেয় না, তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করব? নবান্ন নিয়ে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো আমরা। তো হিন্দু লোক, আমরা তো সরকারি আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাবো? গরু যদি আমরা ছেড়ে দিই, সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার দায়ী করবে। আজ যদি আমি একটা গরু ছেড়ে দিই, আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই যদি গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে, তার দায় কে নেবে? গরু জয়ী না করতে দেন, তাহলে গরু হাট। কোরবানির ঈদে খামারিরা আর্থিকভাবে যেমন লাভবান হন, তেমনি মুসলিমরাও ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি করতে পারে। তবে রাজ্য বিজেপির ক্ষমতায় আসার পর তৈরি হওয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার কোরবানির বাজার নিয়ে দেখা দিয়েছে বড় এক সংকট। একদিকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে আবার বড় আর্থিক ক্ষতি, দুশ্চিন্তায় দিন কাটছে গরু ব্যবসায়ী ও খামারিদের।